এবারে আমরা আসছি কোভিড এবং প্রেগনেন্সি ওপরে। প্রেগনেন্সি হলে কি কোভিড হওয়ার চান্স বেশি, মানে প্রেগনেন্ট যারা আছেন তাদের কি কোভিড হওয়ার চান্স বেশি? একদমই নয়। জেনারেল পপুলেশন মানে নন প্রেগনেন্ট মহিলার কোভিড হওয়ার যা চান্স, প্রেগনেন্সি থাকলে কোভিড হওয়ার চান্স একই রকম। তাই জন্যে অযথা ভয় পাবেন না, কিন্তু ডেফিনেটলি আপনাকে সাবধানে থাকতে হবে। কারণ অনেক সময় হয় কি যে এই ভাইরাস সম্বন্ধে আমরা খুব বেশি জানি না। তো একটা অনিশ্চয়তা আমাদের মধ্যে থেকে গেছে। এবং প্রেগনেন্ট অবস্থায় যেহেতু ঠান্ডা লাগা বা ইনফ্লুয়েঞ্জা হবার উপসর্গ অনেক বেশি দেখা দেয়, তাই জন্য কোভিড হয়েছে কিনা আমরা বুঝতে পারবো না। এবং যদি প্রেগনেন্সির সময় কারোর ক্রনিক ডিজিজ থাকে, হার্ট এর ডিজিজ বা লাংস এর ডিজিজ, এবং কোভিড যদি হয়, তাদের কমপ্লিকেশনস বেশি হয়। এখনো অবধি যে ডেটা আমরা পেয়েছি, ইউএস এর প্রায়োরিটি ট্রায়াল থেকে আমরা কিছু ডেটা পেয়েছি, সেটা হচ্ছে বেশিরভাগ গর্ভবতী মহিলা যাদের কোভিড হয়েছে তারা আসিমটোম্যাটিক। 86% মহিলা যারা ভর্তি হয়েছিলেন প্রেগনেন্ট অবস্থায় এবং কোভিড পজিটিভ হয়েছে, তাদের মধ্যে কোনো রকম লক্ষণ দেখা দেয়নি। যদি কোনো লক্ষণ দেখা দেয় তার মধ্যে সব থেকে কমন হচ্ছে কাশি, প্রায় 40%-এর হয়েছে, এবং জ্বর প্রায় 40%-এর হয়েছে। এবং যদি আমরা সামারাইজ করি, 3 ভাগের মধ্যে 2 ভাগের কোনো রকম কোনো সিমটমস দেখা দিচ্ছে না কোভিডের জন্য। আম, এবার হচ্ছে যে কোভিড হলে কি আমার মৃত্যু হার বেড়ে যাবে? এখনো অবধি আমাদের কাছে যা ডেটা আছে যে প্রেগনেন্সির সময় যদি কোভিড হয় মৃত্যু হার বাড়ে না। কিন্তু একদম রিসেন্ট ইউএসএ থেকে এবং মেক্সিকো থেকে যে ট্রায়াল হয়েছে তাতে বলছে সামান্য মৃত্যু হার বাড়তে পারে, এবং সেটা খুবই সামান্য। ইউকে থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে 1 লাখ প্রেগনেন্ট উমেনের যদি কোভিড হয় তাহলে 2 জনের মৃত্যু হতে পারে। তো এই রিস্ক ভীষণ কম। এই রিস্ক তখনই বাড়বে যদি প্রেগনেন্ট মহিলার বয়স বেশি হয়, 35-এর বেশি হয়, তার ওজন যদি খুব বেশি হয়, এবং তারা যদি আর্থিকভাবে পিছিয়ে পড়া গ্রুপের মধ্যে হয়, কারণ সেইখানকার মধ্যে অপুষ্টির সম্ভাবনা বেশি, ব্লাড প্রেশার, ব্লাড সুগার এসব হওয়ার সম্ভাবনা বেশি। আরেকটা প্রশ্নটা আমরা জিজ্ঞেস করি যে যদি কোভিড ইনফেকশন হয় তাহলে প্রেগনেন্সির সময় কি কি কমপ্লিকেশনস দেখা দিতে পারে। কোভিডের জন্য যে মিসক্যারেজ বেশি হয় বা বাচ্চার জন্মগত ত্রুটি বেশি হতে পারে, এমন কোনো ইনফরমেশন আমাদের হাতে নেই। আমরা শুধু এটুকু জানি যে কোভিড হলে প্রিটার্ম বার্থ বা সময়ের আগে বাচ্চার জন্ম দেওয়া, এইটার সংখ্যা বাড়তে পারে, প্রিটার্ম লেবারের সংখ্যা বাড়ে। কিন্তু মিসক্যারেজ বা বাচ্চার উপর কোনো জন্মগত ত্রুটি, এইরকম কোনো ইনফরমেশন আমাদের হাতে নেই, তাই অযথা আতঙ্কিত হবেন না। নোভেল করোনা ভাইরাস থেকে কিভাবে আপনারা দূরে থাকবেন, এটা একদম যেটা বারবার করে বলা হচ্ছে, আপনারাও আমাদের থেকে খুব ভালো জানেন কিন্তু হয়তো নিয়মটা মানছেন না। মাস্ক পরুন, বাড়িতে থাকুন, অযথা বেরোবেন না, বারবার করে হাত ধুন, এবং যদি কারোর কোভিড হয়েছে, আহ, এরকম সিমটমেটিক কেউ আছেন, তাদের সংস্পর্শ থেকে দূরে থাকুন, তাহলেই আপনি নিজেকে বাঁচাবেন। এগুলো খুব বেসিক, আমরা বারবার করে বলছি, বারবার করে মিডিয়াতে বলা হচ্ছে, কিন্তু অনেকেই এই নিয়ম মানছেন না। যদি আমাদের সিমটমস দেখা দেয় কোনো রকম কোভিড সংক্রমণের, যদি কোনো রকম সন্দেহ হচ্ছে যে হতে পারে, তাহলে কি করবেন? তাহলে ডাক্তারের পরামর্শ নিন, এবং যদি ওনারা বলেন তাহলে কোভিড টেস্ট করুন, এবং সিমটোম্যাটিক ট্রিটমেন্ট আপনার বা ডাক্তারবাবু আপনাকে বলে দেবে কি করতে হবে। আপনাকে ডিফারেন্ট হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যা ঘুরে বেড়াচ্ছে যে জিঙ্ক খাবেন না, আইভারমেকটিন নেবেন না, ক্লোরোকুইন খাবেন, কি করবেন, স্টেরয়েড নেবেন, এগুলো নিজেরা করবেন না। এই ওষুধগুলো ওভার দ্য কাউন্টার নেওয়া একদমই আনসেফ। ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং সেই মতো চিকিৎসা করুন। যদি আপনি প্রেগনেন্ট হন এবং সন্দেহ হচ্ছে যে আপনার কোভিড হয়েছে বা বাড়ির কারোর কোভিড হয়েছে, আপনাকে আলাদা থাকার অ্যাডভাইস দেওয়া হচ্ছে। আপনি কি করবেন? বলা হচ্ছে যদি আপনার কোভিড হয়, কোনো রকম সিমটমস হয়, তাহলে 14 দিন আলাদা থাকুন। এই আলাদা থাকা মানে কি? এমন একটা ঘরে নিজেকে রাখা যেখানে পর্যাপ্ত আলো বাতাস আছে, ঘরের মধ্যে বাইরের লোক যেন না ঢোকেন, আপনার তোয়ালে, আপনার সাবান, আপনার
চান করার জিনিসপত্র, আপনার টয়লেটের জিনিসপত্র আলাদা রাখুন। আহ, বেশি করে জল খান এবং ঘরের মধ্যেই ঘোরাঘুরি করুন, কারণ দেখা গেছে যে কোভিডের সময় ব্লাড ক্লটের সম্ভাবনা বাড়ে, তো এইভাবে আপনাদেরকে বলতে হবে। আর আপনার ডাক্তারবাবু আপনাকে পরামর্শ দেবে আর কি করতে হবে। যদি করোনা ইনফেকশন হয়, তাহলে আপনি আপনার প্রেগনেন্সির সময় ডাক্তারবাবুর সাথে যোগাযোগ কি করে রাখবেন? আপনার যদি টেস্ট পজিটিভ আসে, ডেফিনেটলি আপনি চেম্বারে যাবেন না, এবং আল্ট্রাসাউন্ড স্ক্যান বা অন্য কোনো রক্ত পরীক্ষা থাকলে কিছুদিন পিছিয়ে দেওয়া হবে। এই সামান্য পিছিয়ে দিলে কোনো রকম ক্ষতি হবেন না। ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন যদি মনে হয় যে আপনার ফোনে উনি সব রকম অ্যাডভাইস দেবে। যদি মনে হয় যে না, আপনাকে দেখা দরকার চেম্বারে, তাহলে হয়তো এমন সময় আপনাকে ক্লিনিকে ডাকবে যখন অন্য প্রেগনেন্ট মহিলা বা অন্য কোনো রোগী ক্লিনিকে নেই এবং যাতে সংক্রমণের সম্ভাবনা কম ছড়ায়। এক্ষেত্রে বলি, আমার কাছে কালকেই পেশেন্ট এসছে যে কোভিড টেস্ট পজিটিভ রিপোর্ট নিয়ে চেম্বারে, যেখানে অন্য ভদ্রমহিলারা বসে আছেন সেখানে বসে আছেন। এটা বলতে বা শুনতে খারাপ লাগলেও নির্বুদ্ধিতা ছাড়া কিছুই নয়। আপনি কোভিড টেস্ট রেজাল্ট পজিটিভ পেয়েছেন, আপনি বাড়িতে থাকুন, ফোনেতে আমরা সবসময় অ্যাভেলেবেল আছি। এই ক্ষেত্রে আমরা হয়তো ফোনেতে অনেক সময় উত্তর দিতে পারি না কোনো এমার্জেন্সির জন্য, কিন্তু এইসব ক্ষেত্রে সবসময় আমরা উত্তর দিই। কোভিড টেস্ট রেজাল্ট পজিটিভ নিয়ে চেম্বারে বসে থাকা, সিম্পলি এটাকে মানা যায় না। আহ, এবার যদি আপনি সেরে ওঠেন অসুখ থেকে, তখন কি করবে? যেটা বলা হয় যে একটা আল্ট্রাসাউন্ড স্ক্যান করে দেখে নেওয়া যে বাচ্চা ঠিক আছে কিনা, বাচ্চার গ্রোথ ঠিক আছে কিনা। যদি কোভিড টেস্ট কোভিড পজিটিভ অবস্থায়, আপনি পজিটিভ থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন, ডেফিনেটলি ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হন। যে হাসপাতালে আইটিইউ আছে, আইসিইউ আছে, যেখানে আপনার অবস্থার অবনতি হলে আপনাকে চিকিৎসা করা যাবে, সেরকম হাসপাতালেই আপনার ডাক্তারবাবু আপনাকে ভর্তি করবেন। অযথা ভয় পেয়ে বাড়িতে থাকবেন না, কমপ্লিকেশনস বাড়বে এবং কমপ্লিকেশনস বাড়লে আমাদের মুশকিল হবে। যদি আপনার কোভিড পজিটিভ হয়, আমরা চেষ্টা করি ওই অবস্থায় প্রথম 10-14 দিনের মধ্যে ডেলিভারি না করতে। আপনি পুরোপুরি সুস্থ হয়ে গেলে আমরা ডেলিভারি করি। কিন্তু যদি দেখা যায় যে আপনার কমপ্লিকেশনস বাড়ছে, হঠাৎ করে জল ভেঙে গেছে, ব্লিডিং হচ্ছে, বাচ্চা কম নড়ছে, এরকম যদি কোনো রকম এমার্জেন্সি কিছু হয়, তাহলে ডেফিনেটলি আমরা আপনাকে ডেলিভারি করব। ভয় পাবেন না যে আপনার কোভিড হয়েছে বলে আপনার ডাক্তারবাবু আপনাকে দেখবেন না বা হাসপাতালে আপনাকে ভর্তি করবেন না। যে হাসপাতালে আপনি বুকড বা যে কোনো সরকারি হাসপাতালে আপনাকে ডেফিনেটলি ভর্তি করা হবে। আমাদের আন্ডার যদি কোনো পেশেন্ট কোভিড পজিটিভ হয়, শুনলে আমাদের তৎক্ষণাৎ একটু ভয় লাগে, ভাবি যে আমার বাড়ি, আমার কি হবে। কিন্তু বিশ্বাস করুন, আমরা কখনোই এরকম করি না যে আমার পেশেন্ট কোভিড পজিটিভ হয়ে গেছে বলে আমি তার দায়িত্ব ছেড়ে দেবো। তাকে বলা হবে আপনি অন্য ডাক্তারবাবু দেখে নিন, অন্য হাসপাতালে ভর্তি হন, আপনি সরকারি হাসপাতালে ভর্তি হন। অবভিয়াসলি প্রাইভেট সেট আপে যদি কেউ কোভিড পজিটিভ হয়, ডেলিভারির খরচা অনেকটা বেড়ে যায়, কারণ সেক্ষেত্রে তাকে আইসোলেশনে রাখা হয়। ওটিতে খরচা বাড়ে, কারণ ডাক্তারবাবুরা পিপিই করেন। আপনি ডেফিনেটলি কতখানি কি খরচা হবে এসব জেনে হাসপাতালে ভর্তি হন। অহেতুক যেটা আপনার আর্থিক সামর্থ্যের মধ্যে নয়, বা সেটা আপনাকে ভেবে দেখতে হবে। ঝোঁকের মাথায় ভর্তি হলে তারপরে বিল পেমেন্ট এসব নিয়ে ঝামেলা হতে পারে। তো আপনি কস্ট এস্টিমেশন জেনে নিন। অবভিয়াসলি প্রাইভেট সেক্টরে কোভিড পজিটিভ হলে খরচা অনেকটাই বেড়ে যায়। সরকারি হাসপাতালে ডেফিনেটলি আপনাকে নেবে, আপনি যদি প্রাইভেট কেয়ারে থাকেন গভর্নমেন্ট হাসপাতালে আপনাকে নেবে, বেড থাকলে। এটা একটা প্রশ্ন, আমরা কখনোই কাউকে অহেতুক ফিরিয়ে দেওয়া হয় না। যদি আপনার বেড থাকে আমরা সবসময় ভর্তি করে নিই। তো না থাকলে তখন ডাক্তারবাবুদের হাতে কিছু থাকে না। দোষ ডাক্তারবাবুর নয়, দোষ এই পরিকাঠামোর। এত বছর পরেও যদি মানে আমাদের স্বাস্থ্য পরিকাঠামো ঠিকঠাক না আমরা গড়ে তুলতে পারি, তাহলে সেই দোষটাকে শুধু চিকিৎসকের উপর দিয়ে রাগ করার কোনো মানে হয় না। এইসব সমালোচনার মধ্যে আমরা যাচ্ছি না। কোভিড হলে কি নর্মাল ডেলিভারি করতে পারা যাবে না বা আমাকে সিজারিয়ান করতে হবে, তা নয়। আপনি কিভাবে ডেলিভারি করবেন সম্পূর্ণ আপনার ইচ্ছা। যদি কোনো রকম এমার্জেন্সি হয়, মনে হয় যে এক্ষুনি বাচ্চাকে বার করতে হবে, ডেফিনেটলি আমরা সিজারিয়ান সেকশন করব। কিন্তু কোভিড পজিটিভ মা থাকলেও তিনি নর্মাল ডেলিভারি করতে পারেন। আবার বলছি, সেই পরিকাঠামোতে উপযুক্ত ডাক্তার আছে কিনা, বাচ্চার কেয়ার আছে কিনা, সেগুলো সবকিছু ডিপেন্ড করছে। ডেলিভারি মানে শুধু আপনি এবং আপনার ডাক্তারবাবু নয়, যেখানে ডেলিভারি হচ্ছে
সেই জায়গার ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো অনেকটা ম্যাটার করে। যদি কোভিড পজিটিভ হয়, বাচ্চাকে টেস্ট করা হয়, ডেফিনেটলি কোভিড পজিটিভ হলে বাচ্চার কোভিড টেস্ট করা হয়। কোভিডের পরে কি আপনি ব্রেস্ট ফিডিং করতে পারবো? যদি আপনি সুস্থ থাকেন, আপনার সেরকম কোনো সিমটমস না থাকে, কোভিডের পরে আপনি বাচ্চাকে ব্রেস্ট ফিডিং বা স্তন্যপান করাতে পারবেন। বলা হয় যে মাস্ক পরুন যখন আপনি ব্রেস্ট ফিডিং করছেন, হাঁচি কাশি এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন যদি পারেন, এবং হাত ধুয়ে ব্রেস্ট ফিডিং করুন। অনেক সময় এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক দেওয়া হয়, মা ব্রেস্ট মিল্ক দিয়ে দিল, তারপরে অন্য কেউ বাচ্চাকে খাওয়াচ্ছে। আহ, তাহলে টেক হোম হচ্ছে যে কোভিড হলে আপনি ব্রেস্ট ফিড করতে পারেন।